আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ ভিডিওটা হলো সকাল সন্ধ্যার আমল। এই আমলটা সবাই করবেন। যারা বিপদগ্রস্ত বেশি তারা বেশি বেশি আমল করবেন। অবশ্যই মানুষের কাছে শেয়ার করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে তারপরে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা কেমন হলো এবং কীরকম হলো। শেয়ার করবেন, মানুষের কাছে শেয়ার করবেন। শেয়ার করলেও আল্লাহ সওয়াব দিব, অবশ্যই নেকি লিখবো। কারণ এগুলা তো হাদিস দ্বারা প্রমাণ করা, হাদিস দ্বারা হাদিসে তিনি দেওয়া হয়, কিতাব দ্বারা প্রমাণিত। এটা অনেক হাদিসেই থাকে, বুখারী, তারপরে আবু দাউদ, তিরমিজি, যাই হোক। আপনারা শেয়ার করবেন মানুষের কাছে, মানুষের যাতে উপকারে আসে। মানুষ যদি আমল করে অবশ্যই যে শেয়ার করবে তার জন্য আল্লাহ ফয়দা রাখছে আল্লাহ। যাই হোক, আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও তো কমেন্ট করেন না, অবশ্যই শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে এগুলা ভালো, কারণ এগুলা তো আমি ডাইরেক্ট কিতাব তিনে উঠাইয়ে দিই। অনেক সময় আছে মানুষে বিশ্বাস করে না, তাই আমি সরাসরি কিতাব তিনে, হাদিস তিনে উঠাইয়া দিই, ফটোকপি করে উঠাইয়া দিয়ে দিই ভিডিওর মধ্যে। তাই এটাও তাই দেওয়া হবে। এটা সকালে একবার পড়বেন এবং কি সন্ধ্যায় একবার পড়বেন নামাজের পর। আমার যত আমল আছে আমি দেই, এগুলা সব নামাজের পরে, প্রত্যেক নামাজের পরেই করা যায়। এগুলা জিকির সমতুল্য এবং কি এগুলা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারাই অবশ্যই করবেন। নামাজ না পড়া, যেরকম নামাজ না পড়া এগুলা করলে তেমন একটা ফল দেয় না আমি জানি। কারণ মানুষ যখন চাকরি করে, ডিউটি করে, তার মেন ডিউটি করার পরে তারপরে ওভার টাইম পায়, ওভার টাইম করলে। আর যদি ওভার টাইম না করে তাহলে সে ওভার টাইম পাবো না। আর যদি সে নিজের মেন ডিউটি না করে ওভার টাইম করবা চায় তাহলে তার চাকরি থাকে না। তাই এরকম জিকির জিকির যত আছে কিতাবে, যত রকমের জিকির আইছে সবই হাদিস দ্বারা প্রমাণিত। এগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেই করা লাগে। এবং কি জিকিরের সময় হলো রাত্র এবং কি ফজর, সন্ধ্যা, সবসময় করা যায়। হ্যাঁ, যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যেবা আমল করব সে সেবা আমল নিয়ে হাসরের মাঠে উঠবো আল্লাহর সামনে। তাই আমল আপনারা বেশি বেশি করতে পারেন। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা একটা ইস্তেগফার, এটা একটা বড় আমলটা বেলায় বড়, অনেকেই জানে। আবার যারা না জানেন অবশ্যই তারা এটা দেখে দেখে মুখস্থ করে নেবেন, করে নিয়ে আপনারা আমল করবেন। মানুষকে আমল করার জন্য আগ্রহ করবেন। অনেক আলেম ওলামারাই এটা বলে থাকে যে সাইয়্যিদুল ইস্তেগফার যে সন্ধ্যায় সকালে একবার পড়লো, ওই দিন যদি মারা যায় সে জান্নাতি। তাই যত আমলই করেন, আমল আখলাক যদি ভালো থাকে তবেই সে জান্নাতে যাবে। আর সারা দিন ভর আমল করার পরেও শয়তানি করে বেড়াবো তাহলে সে জান্নাত যাব না জাহান্নাম, আল্লাহ ভালো জানে। তবে ভালো জিনিসে ভালোই হয় আর খারাপ জিনিসে খারাপই হয় সবসময়। তাই কাজতে ভালো, নিজে ভালো হইয়া চলতে পারলে অবশ্যই যে কোনো আমল করলে আল্লাহ তাআলা কবুল করে, তার দোয়া কবুল করে। যদি মিথ্যা কথা না বলে, সে যদি হঠাৎ করে ভুলে একটা কথা কইয়া ফেলায়, মিথ্যা বইলে ফেলায় ভুলে, কিন্তু আল্লাহ সেটা মিথ্যা রাখে না, সেটা সত্য করে দেয়, সত্য বানিয়ে দেয়। কারণ সর্বদাই যে সত্য কথা বলে, সর্বদাই সত্য কথা যারা বলে অবশ্যই তারা এই আমলটা হইলো, যারা সত্য কথা বলে এটা হইলো নবী রাসূলদের আমল আখলাক, মানে তারা কোনোদিন মিথ্যা বলে নাই। তাই যদি কেউ সর্বদাই সত্য কথা বলে, মিথ্যা না বলে, তবে তার আমলটাও
ওই রকম সত্যই হয়। যদি কোনো সময় কোনো ভুল করে ফেলায় সেটা আল্লাহ সংশোধন করে দেয় দুনিয়াতে থাকতেই, এবং মিথ্যা বলে হালাইলে সেটা কি সত্য বানাই দেয়, মিথ্যা রাখে না। তাই আপনারা সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করবেন। আর ওখান যে পরিস্থিতি নিয়ে তো কোনো কথা কোন যায় না, সমস্যা দেখতেছি, মানে কিছু বলাও যায় না, সহ্য করাও যায় না, এমন একটা পরিস্থিতি। তাই আপনি করে যার যার জায়গায় তিনি যে যেরকম পারুন সে সেরকম করে আল্লাহর কাছে দোয়া করবেন। বাংলাদেশকে সবাইকে জানিয়ে সুস্থ রাখে, আল্লাহ জানি হেফাজত করে। যে পরিস্থিতি ওখানকার মুখ খুলেও কিছু বলাও যায় না, কিছু বললে হারাও সমস্যা, তাই কিছু বলাও যায় না। যার যার জায়গায় তিনি হ্যাঁ করবেন, বলার দরকার নাই। আর মিছিল মিটিং করার দরকার নাই। যারা প্রবাসে আছেন ভাই, প্রবাসী করে দৃষ্টি আকর্ষণ করছি, মিছিল মিটিং করার কোনো দরকার নাই। কারণ দুবাই অনেকটি লোক ধরা পড়ছে, পুলিশে ধরে নিয়ে কয়জন দিছে যাবজ্জীবন, কয়জন দিছে 20 বছর, 30 বছর, 16 বছর এরকম জেল জরিমানা করছে। তাহলে এই যে মিটিং করে কি লাভটা হইল? মিটিং করে তো আর ক্ষতি হইল। তাই যার যে মিটিং করার দরকার দেশে যা করবেন, প্রতিবাদ করার দরকার দেশে যা করবেন। তাই সৌদি আরবে যে যে জায়গায় আছেন সে জায়গায় তিনি এমনি প্রকাশ করার দরকার নাই যে আমি এটা করবো, আমি ওইটা করবো, সবাই এটা করেন ওইটা করেন, দরকার নাই, প্রকাশ করার দরকার নাই। যার যার জায়গায় তিনি যে যেরকম পারেন ওরকম করেন। টাকা পাঠাবেন, কিভাবে পাঠাবেন এটা আপনি ভালো বুঝুন, এটা বলার দরকার নাই। যার যার জায়গায় তিনি সে করবেন, বলতে গেলেও সমস্যা। তাই যার যার জায়গায় তিনি সে করবেন, কারণ এটা তো বিশাল সমস্যা। বলতে গেলেও আর একজনে বলতে গেলেও সমস্যা, অনলাইনে বলতে গেলেও সমস্যা। এতদিন তো শুনছি যে প্রকাশে অনলাইনে বললে সমস্যা নেই, অনলাইনে বলতেও সমস্যা। তাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কিছু বলতে চাই না। যার যার জায়গায় তিনি হ্যাঁ প্রতিবাদ করবেন, অবশ্যই প্রকাশ করার দরকার নাই। ভালো থাকেন সবাই, দোয়া করেন সবাই সবার লাইগা। আসসালামু আলাইকুম।